হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম আমার খাওয়া দাওয়া নিয়ে, টিফিন খাওয়া নিয়ে সকালের দিকে। আসলে চলো, আমার শরীরটা খুবই দুর্বল দুর্বল লাগছে। কদিন ধরে ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্য বর আমার জন্য অনেক কিছু নিয়ে এসে, তো তোমরাই দেখো কী কী নিয়ে এসে। তো চলো, এদিকে নিয়ে এসছে। আমি তো এমনভাবে ক্যামেরাটা অন করেছি, দেখো আমার নিচে যে কি আমি গোছাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন যদি নাও পারি আমি পরে তো তোমাদের মানে পরে বলতে এক্ষুনি এই ভিডিওর মধ্যেই দেখাবো। তবে অবশ্যই তোমরা দেখতে পাবে ক্যামেরাটা আর একটু নিচু করলে, হয়তো একটু দূরে করলে দেখা যেত। এই যে বর আমাকে ছাড়িয়ে দিয়েছে হচ্ছে বেদানা অনেকটা। তো আমার বেদানা খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু ছাড়াতে আমার বিরক্ত লাগে, মানে তার জন্য ছাড়ানোর ভয়ে আমি আসলে খাই না, সত্যি কথা বলতে। তো এমনি খেতে আমি ভীষণ ভালোবাসি বেদানাটাই ফলের মধ্যে, তাছাড়া আমার আর কোনো ফল খেতে অতটা ভালো লাগে না, অতটা ছেড়ে আমাকে ভালোই লাগে না, আমার ভালো লাগে না ফল খেতে। তো যাই হোক, এদিকে দেখো আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আজ আমার খুব খেতে ইচ্ছা করছিল যে আজকে একটু গুঁড়ো দুধ দিয়ে কলা, পাউরুটি আর ডিম সিদ্ধ, আসলে ডিম সিদ্ধ আর ইয়েটা কী বলে তোমার বেদানাটা আমার একটু জোর করেই খাইছে, আমার ভালো লাগে না খেতে। তো তারপরেও যাই হোক খেতে হবে। তো তার জন্য দেখো আমি সাজাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখাতেই পারলাম না যে আমি কতটা সুন্দর করে সাজাচ্ছি। আর আমি আরেকটা কথা বলছিলাম যে এখানে আমার দুটো কলা এনে দিয়েছে, কলা দুটো হচ্ছে সরু সরু ছিল। তো যাই হোক, আমি বলছিলাম 1 ডজন কলা নিয়েছে, যে আমাকে সরু সরু কলাগুলো কেন দিল, মোটা মোটা দেখে দিতে পারতে। তো তার জন্য বড় আবার আনতে চলে গেল দেখাতে, মানে এগুলো আমাকে আমি দেখেছি, দেখে এসে আমার এখানে দেখে মনে হচ্ছে এখানে সরু, কিন্তু আসলে সব কলাগুলো এরকমই ছিল। যাই হোক, আমি বললাম আর যে ওখান থেকে তাহলে থাক, আর কি করা যাবে। যাই হোক, একই দেখতে কলা, একই সব, তো মিলিয়ে আমি দেখছিলাম, দেখো যে তাই তো আমি তো ভুলভাল বকছিলাম, এখানে সবই এক, যাই কি আর করা যাবে, এই দুটোই খাই এখন আপাতত, আর বাকিগুলো পরে খাওয়া যাবে। তো সেজন্য সেই মতো দেখো আমি এদিকে ছাড়াতেও পারছি না, তার জন্য আবার কলা আবার বটিতে কাটছি, ভাবা যায় দেখো। তো কলা, কাঁচা কলা কাটে বটিতে, কিন্তু পাকা কলাগুলো কেউ কি কাটে বটিতে? যাই হোক, আমি পাকা কলাও বটিতে কাটছিলাম, যেগুলো লোকে করে না আমি সেগুলোই করি। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি দেখো 1 গ্লাস জল। তো যাই হোক, খেতে খেতে যদি গলায় আটকে যায় তখন আবার মরবো, তার জন্য আগে সব কিছু রেডি করে নিয়েই খেতে বসবো। মরলে মরবো, একটু জল খেয়েই মরবো, তাই না বলো? তার জন্য আমি একদম নিয়ে নিয়েছি। আর তোমাদের দেখা যাচ্ছে না বলে আমি বিরক্ত হচ্ছিলাম বড্ড মনে মনে, কিন্তু কি করা যাবে। তার জন্য আমি একটু পিছিয়ে গেলাম, এসে ক্যামেরাটাতে দেখো, ক্যামেরায় দেখা যাচ্ছে এবার। আর এদিকে আমি ভাবনা চিন্তা করছিলাম, আমি ক্যামেরা যখনই অন করি তখনই সবাইকার দরকার পড়ে ক্যামেরার সামনে দিয়ে যাবে আসবে, এটা ওটা সেটা করবে, হিংসায় তো ভর্তি মানুষজনকে, যতই বলো। যখনই এমনি সময়ে দেখো আসবে না। আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো যে কি কি নিয়েছি আমি। এদিকে রয়েছে একটা গুঁড়ো দুধের প্যাকেট, একদম কেটে ঢেলে নিয়েছিলাম। আর 2টো পাউরুটি আছে, 2টো ডিম সিদ্ধ আছে, 2টো কলা আছে, আর সাথে আছে বেদানা। তো যাই হোক, চলো এবার আমি খাওয়া শুরু করে দিই আস্তে আস্তে। এই দেখো আমি খাচ্ছি, একদম ডিমটা তুলেছি তো গোটাই উঠে গেছে, খেতে খেতে মুখ দিয়ে এই দেখো পড়ে যাচ্ছে। আর দেখ ওরকমভাবে কি খাওয়া যায়? এটা কি রসগোল্লাও গোটা খাওয়া যায় না। যাই হোক, বড় রসগোল্লা হলে কি গোটা খাওয়া যায়? আমিও তেমন পাগল। আমি ভাবছি কি এটা খেয়ে অর্ধেকটা খাবো, দিচ্ছি বাবা, অর্ধেকটা থাকবে চামচের মধ্যে লেগে, ওটা খাবো, কিন্তু তাই ওইভাবে কি আর খাওয়া যায়? ওরকমভাবে খাওয়া যায় না। যাই হোক, অনেকে খেয়ে ফেলতে পারে, কিন্তু গোটা ডিম খেয়ে যদি খাবার চেষ্টা করি মরেই যাব, কারণ গলায় লেগে, কুসুমটা গলায় ভীষণ লেগে যায়। তো ওই জন্য খাবার জিনিস একটু আস্তে আস্তে খাওয়াই ভালো, যাতে গলায় না লাগে। খাবো তো, মানে আমার খাবারটা তো আর কেউ কেড়ে নেবে না, আস্তে খাওয়াটাই ভালো, তাই না? তো সেই জন্য আমি দেখো আস্তে আস্তেই খাচ্ছি। আর এদিকে মানে অনেক গল্প করছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ শেয়ার করার মতো গল্প আমরা এখন করিনি। যাই হোক, ওই জন্য আমি দুঃখিত, তো শেয়ার করিনি ওর জন্য। আর এদিকে চলো আমি টুকটুক করে ভেঙে ভেঙে খাচ্ছি, সকালবেলা এত খাবার খাওয়া যায় না। যাই হোক, আমি আবার ক্যামেরাটায় খুব একটা ভালো করে আসছে না বলে আমি একটু ঘুরে কাছ দিয়ে বসলাম। এই যে আধখানা ডিমটা দেখো, এবার খাচ্ছি। আর এদিকেও বেদানা আর ডিমের কুসুম, আর সবথেকে বড় কথা ডিমের কুসুম আর গুঁড়ো দুধ পুরো এক কাছে মাখা মাখা হয়ে গেছে। যাই হোক, যাই হয়ে থাকুক, এবার চলো আস্তে আস্তে টুকটুক করে খাই। ক্যামেরাটা ঠিক করার আমার একদমই হচ্ছে না, ঠিক করতে আর পারছি না, দেখছো কাঁপা 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 হচ্ছে। তো কী আর করা যাবে, ক্যামেরা বসানো এখনও পর্যন্ত শিখলাম না। আজকে 3-4 বছর ধরে ভিডিও করি, কিছু কোনো বালি ছিঁড়তে পারিনি। যাই হোক, পয়সা ইনকামও করতে পারিনি, ক্যামেরা ধরাও শিখতে পারিনি, এখনও ভিডিও যে
ভালোভাবে এডিট করতে হয় সেটাও শিখতে পারি না, কোনো কিছুই পারি না। তবুও আমার মনের মধ্যে আশা জাগে না আমি একটা ভিডিও বানাবো, আমি যদি কিছু জীবনে কোনো দিন করতে পারি। যাই হোক, এত 4টে বছর কাটিয়ে ফেললাম, কোনো দিন কিছু করতে পারিনি, এখনও পারবো বলে মনে হয় না। যাই হোক, পারি আর নাই পারি, আমার এখন নেশা হয়ে গেছে ভিডিও বানানোটা। একটা মানে জাস্ট ভালো লাগে, টাইম পাস হয়, এটাই। যাই হোক, আমার ভিউ তো কেউ দেয় না, আর ভিডিও শেয়ারও কেউ করে না, ভিডিও দেখেও না। তারপরেও আমার যে মনে হয় না, আমার একটা নিজের একটা মানে লাগে, কেউ না দেখুক, আমি নিজেই আমার মানে যখন আমি নিজে বুড়ি হয়ে যাব তখন আমি আমার ভিডিওই আমি চালিয়ে দেখব, যে আমি তখন এরকম এরকম করতাম এই ইয়ং বয়সে। যাই হোক, আমি পরের কথা পরে ছাড়া যাবে, আমি নিজের ভিডিও নিজেই দেখব, কাউকে দেখতে হবে না। না দেখবে তো আর কী হবে, কাউকে তো আর জোর করে গেলানো যায় না, কেউ যদি খেতে না চায়। তো যাই হোক, দেখুক আর না দেখুক, আমি নিজেই দেখব। আমি এখানে টুকটুক করে এখন খেতে থাকি, খাবার মিস করা যাবে না। আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমাদের আগেই বলেছি যে আমি এত পরিমাণে খেতে ভালোবাসি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, আমি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খেতে থাকি। তোমরা কি খেতে চাও আমার মতো? তাহলে খেতে যদি চাও তো অবশ্যই আসতে পারো আমার বাড়ি, তোমাদেরকে যত্ন সহকারে খাওয়ানো হবে আর থাকতে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই। আর এই খাবার আমি কিন্তু রোজ খাই না, বিশ্বাস করো তোমরা। মানে আমার শরীরটা খারাপ বলে তাই বড়মশাই নিয়ে এসেছিলো কিনে, তাই আমি খাচ্ছি। এই সব খাবার আমাদের জন্য না, আসলে এগুলো বড়লোকি চাল আমার মধ্যে নেই, আর আমরা এইসব খাবার খাইও না, ঠিক আছে। আজকে প্রথম ধরতে গেলে প্রথমবারই খাচ্ছি আমি, এরকমভাবে খাওয়া না। হ্যাঁ, তবে খাই আমরা, খাই না এমনটা না, তো এমন করে খাই না যে সব কিছু গুছিয়ে টুছিয়ে, মানে সব এই যে বেদানা আছে, ডিম আছে, পাউরুটি, কলা, এই সব ইয়ে করে খায় না। একটা জিনিস মানে একটা সময় করে খাওয়া হয়। ধরো কোনো সময় বেদানা নিয়ে আসলো সেটা খাওয়া হয়, নাহলে কোনো সময় কলা টলা নিয়ে আসলো সেটা খাওয়া হয়। টুকটাক করে এমনি জিনিস খাওয়া হয়, এমনভাবে গুছিয়ে একদম সাজিয়ে প্লেট এরকম করে জামাই খাতিরের মতো খাওয়া দাওয়া হয় না। যাই হোক, একটা করে নিয়ে আসলে একটা খাওয়া হয়। খাই না এরকম মিথ্যে কথা বলবো না, সবই খাওয়া হয় টুকটাক করে, আর একসাথে এরকম গুছাইয়া হয় না। তো যাই হোক, চলো, আমি এই পাউরুটির মধ্যে দুধ মাখিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। কারণ দুধটা তো মিষ্টি মিষ্টি, আমল দুধ, যেহেতু আমল দুধ সব থেকে টেস্টি হয়, তো আমল দুধের মধ্যে দেখো পাউরুটিটা মাখাচ্ছিলাম আর খাচ্ছিলাম, খুব ভালো লাগে খেতে। আর কলা দিয়েও একটু একটু করে মাখিয়ে খাচ্ছিলাম ইয়ে করে। আর এদিকে রয়েছে কী যেন একটা রয়েছে, আমি হ্যাঁ কী একটা কথা বলছিলাম আর হাসছিলাম। হ্যাঁ, ওই দেখো কলাটাও অর্ধেক নিয়েছিলাম, আর এদিকে তো দুধ আর নিচ্ছি, এদিকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে শুকনো হয়। দেখো, আমরা অনেক কিছু গল্প করছিলাম, আর তার জন্য আমি হাসছিলাম, আর শেয়ার করতে তার জন্য পারিনি তোমাদের সাথে। না হলে শেয়ার করার মতো কিছু কথাবার্তা বলে থাকলে অবশ্যই শেয়ার করতাম। তো যাই হোক, আমি খেতে খেতে অনেক গল্পও হলো, আর অনেক কিছু সময়টাও পাস হলো। আমি সকালেই চা, মানে আমরা আজকে চা বানাইনি জানো, এইসব খাবারই খাচ্ছিলাম। চাটা কদিন ধরেই খাওয়া হচ্ছে না সকালে, চা খাওয়ার টাইম নেই এখন, এই কদিন এই সব খাবারই খাওয়া হচ্ছে, কারণ শরীর ভীষণ দুর্বল বলে। আর চা খেলে এসব খেতে আর ইচ্ছা করে না, ভালোও লাগে না। এই দেখো, আমি এখন কলাটা দিয়ে আর পাউরুটিটা করছি, আর পাউরুটিটা তো এই পাউরুটিগুলো ভীষণ নরম হয়, একটুখানি করছি দেখো পুরো পাশ দিয়ে ভেঙে বেরিয়ে গেল হাতে করে। তো এইভাবেই আর খাওয়া যায় কি, তো খাই যা হোক করে। তো আমার ভীষণ ভালো লাগছিলো, সবথেকে বেশি ভালো লাগছিলো দুধ আর এই পাউরুটিটা, ওই রকমভাবে দুধ দিয়ে খেতে খুব ভালো লাগবে খেতে। আর বাটার দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার বাটার খেতে ভালো লাগে না একটুও। আর চলো, এদিকে দেখো আমার আর খাবার প্রায় শেষ হয়েই আসলো, একটু একটু করে খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি একদম। আমি ভাবছিলাম পুরো প্লেটটা বোধহয় খেতে পারবো না, অনেক কিছু সাজিয়েছি, কিন্তু টুকটুক করে বসে বসে একটু 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 খেতে খেতে আমার দেখো প্লেট ফাঁকাই করে দিয়েছি প্রায়। আর আধখানা কলা পড়ে আছে, আর ওই পাশেটা কী পড়ে আছে, পাউরুটি, আর ওই পাশেটা কলাই মনে হয়। যাই হোক, এখন দেখো আমি ভিডিওটা এডিট করতে বসে আমি নিজেই বলে যাচ্ছি যে ওটা কী পড়ে রয়েছে, বুঝতেও পারছি না। ভিডিওটা শ্যুট করেছি হয়ে গেল 1 সপ্তাহ, তো সময়ের অভাবে দিতে পারিনি, এই জন্যই। এটা কলাই হবে বলো।
আর এদিকে চলো আমি ভিডিওর হাত ডানা হাত মুছে আবার চলে আসলাম, এই কলাটা খাবো সুন্দর করে গুছিয়ে। সেই জন্য তোমাদের আমার ক্যামেরা ঠিক বললাম না, ক্যামেরা ঠিক করা আর আমার মনের মতন করে আর হলো না। চলো দুধের মধ্যে কলাটা মাখিয়ে মাখিয়ে একটু সুন্দর করে লাগিয়ে লাগিয়ে খাই। তো দুধ আর কলা খেতে নেয় অনেকে বলে, কিন্তু ভালোই তো লাগে খেতে। খেতে নেয় আবার কেন খেতে নেয়, মানে গ্যাস অম্বল হয় বলে হয়তো খেতে নেয় বলে, তাই না? না অন্য কিছু কারণ আছে আমি জানি না। যাই হোক খেতে খুবই ভালো লাগে দুধ আর কলা। দেখো কত সুন্দরভাবে দুধ আর কলা দিয়ে যদি সেই সাবু মাখানো হয় না, সেটাও খুব সুন্দর লাগে খেতে। যাই হোক চলো, আমার তো অনেকক্ষণ ধরে আমি বক বক করলাম। তোমরা ভালো থেকো সবাই, আর পাশেই থাকবে আর সাথে থাকবে আর আমার ভালোবাসা নেবে, আর তোমাদের ভালোবাসা অবশ্যই দিও সবাই। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ঠিক আছে? আর এদিকে দেখো আমি একটু চামচ নিয়েছি, এখন চেটে চেটে খাবো। তো চেটে চেটে কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। কিন্তু আমার দুধ চেটে চেটে খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের মতো। তো যাই হোক এখন বাচ্চা না চৌবাচ্চা হয়ে গেছি, তারপরেও আমার খেতে ভীষণ ভালো লাগে। খাওয়াতে বাচ্চা আর চৌবাচ্চা কোনো তফাৎ নেই, যাই হোক খেতে পারলেই হলো। তো ভাল লাগছিলো খেতে। 5 টাকার আমল দুধ দিয়ে চেটে চেটে খাই, চেটে চেটে প্লেটটাই না পরিষ্কার করে ফেলি আমি। তো চলো খাওয়া দাওয়াটা করি, একদম কমপ্লিট করে দিই। প্লেট একদম চাটতে চাটতে পুরো সাদা করে দেবো প্লেট। তো ভীষণ ভালো লাগে খেতে এরকমভাবে। তো আমি অনেক গল্প হলো সকালবেলায়, আর অনেক খাওয়া দাওয়াও হয়ে গেল। এখন সারাদিন কাটাতে হবে এটা দিয়ে। আর এটা খেয়ে কিন্তু আমার অনেকক্ষণ, মানে আমি ছিলাম একবেলা প্রায়, আমি খাবার খাইনি, অনেকক্ষণ ছিলাম। এটা ধরো সকালে আমি খেয়েছি 7টা 7:30টার দিকে, আর আমি পুরো 1টা 1:30টা পর্যন্ত ছিলাম এটা খেয়ে, আর কিছু কোনো খাবারই খাইনি। কারণ এটাতে অনেকক্ষণ পেট ভরা ছিল, কারণ অনেকগুলো খাবারও ছিল বলো। 2টো ডিম মানে কম, তার সঙ্গে 2টো কলা আছে, 2টো পাউরুটি আছে, আমল দুধ আছে, আর কি ছিল বেদানা আছে। তাহলে এতগুলো খাবার খেয়েছি প্রায় 1 থালার মতো। তারপরে আর খিদেটা কী করে পাই, তাই না? ওই জন্যই পুরো 12টা বলছি 1:30টা 2টো পর্যন্ত ছিলাম দুপুরে। তার দুপুরে 2টোর পর ভাত খেয়েছিলাম। তো যাই হোক চলো ভিডিও এখানেই শেষ করলাম। পাউরুটিগুলো এর মধ্যে ভরে দিলাম, তাতে ভালো থাক।